তো আজকে ইনশাআল্লাহ আমরা মুহররমের আমল এবং করণীয় বর্জনীয় সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররম মাস, মুহররম হারাম শব্দ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। এর ভিতরে মুহররম মাস একটা, এটাকে বলা হয় হারাম মাস। মানে এই মাসের মধ্যে আরবের লোকেরা কোনো মারামারি ঝগড়াঝাটি এবং একজন আরেকজনের সাথে যুদ্ধ বিগ্রহ করতো না। এই মাসগুলাতে তাদের যদি কোনো ঝগড়াও লাগতো তাহলে তারা বলতো যে এই মাস তো হারাম মাস, এই মাসে ঝগড়া করা যাব না, এই মাস যাক, এরপরে মারামারি হবে। মানে এই মাসে মারামারিও করতো না। তো এই মাসটা সম্মানিত মাস, হারাম মাস। তো এই মাসের সাথে আমাদের 2টা ইতিহাস জড়িয়ে আছে ইসলামে। আরও অনেকগুলো ইতিহাস আছে, তবে 2টা ইতিহাস বড় বড় ইতিহাস। একটা হচ্ছে আমাদের উজ্জ্বল ইতিহাস, আরেকটা হচ্ছে অন্ধকার ইতিহাস। একটা হচ্ছে আমাদের আনন্দের ইতিহাস, আরেকটা হচ্ছে আমাদের দুঃখের ইতিহাস। একটা হচ্ছে আমাদের অন্তরে শান্তির ইতিহাস, আরেকটা হচ্ছে অন্তরে দুঃখের ইতিহাস। এই মুহররম মাস আসলে আমরা দুই দিকের 2টা অবস্থার মধ্যে পতিত হয়ে যায়, উভয় সংকটের মধ্যে পড়ে যায়। এই মাস যেমন আমাদের জন্য আনন্দের খবর নিয়ে আসে, আবার এই মাস আমাদের জন্য দুঃখের ইতিহাসও নিয়ে আসে। আমরা সর্বপ্রথম বলি আনন্দের ইতিহাসটা কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে তারা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম দেখতে পেলেন মক্কার যারা মুশরিক আছে, ইহুদি আছে, এই মদিনার যারা ইহুদি আছে তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো কেন, কারণটা কি? তো ইহুদিরা বলল যে মুহররম মাসের 10 তারিখে আমরা রোজা রাখি এই জন্য, মুহররম মাসের 10 তারিখে আমাদের মহান নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহররমের 10 তারিখই ছিল সেদিন যেদিন ফেরাউন তার লোক লস্কর কিপ্তি বংশ সহ মূসা আলাইহিস সালামের বনি ইসরাইল বংশকে ধাওয়া করেছিল, তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। মূসা নবী তার বনি ইসরাইল সহ যখন শহর ছেড়ে যাইতেছিলেন, তখন তারা দরিয়ার সামনাসামনি এসে উপস্থিত হয়ে যান। সামনে দরিয়া আর পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী। মূসা আলাইহিস সালাম সংকটের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, আমি যদি কাউকে সাহায্য করি তার বিচলিত হওয়ার কোনো দরকার নাই, তার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ হচ্ছি সর্বক্ষমতার অধিকারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা এই সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। তো আল্লাহর নবী মূসা যখন পানির মধ্যে আঘাত করলেন, পানির মধ্যে, দরিয়ার মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, আমি শুধু একটু মনে করায় দিতেছি। তো তখন সেই দরিয়া দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউনের বাহিনী দেখলো, হাইরে, দরিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর পরিষ্কার রাস্তা হয়ে গেছে, শুকনো রাস্তা হয়ে গেছে, আমরা তো এই রাস্তা দিয়ে যাইতে পারি। তো ফেরাউনের লস্কর, ফেরাউনের বাহিনী, কীর্তি বংশ, হাতি ঘোড়া সহ যখন তারা দরিয়ার মাঝামাঝি এসে উপস্থিত হয়েছে, আর মূসা নবীর বংশরা যখন এই দরিয়া পার হয়ে গেছে, আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, এ পানি, আমার হুকুমেই যেমন তুমি দ্বিখণ্ডিত হয়েছিলে, এবার আমার হুকুমেই তুমি মিলে যাও। পানি তো মিলে গেল, আর ফেরাউনের বংশ ইঁদুরের মতো করে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিলেন। তো এটাই ছিল সেই ঐতিহাসিক 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখ।
এই মুহররম মাসের 10 তারিখেই আল্লাহ তাআলা এই ইতিহাস ঘটাইছিলেন। মূসা নবীকে আল্লাহ তাআলা সত্যের পক্ষে বিজয় দান করেছিলেন, হকের পক্ষে বিজয় দান করেছিলেন। মূসা নবীকে বিজয় দান করেছিলেন, মিথ্যার পক্ষে পরাজয় দিয়েছিলেন, জালেমদের পরাজয় দিয়েছিলেন। আল্লাহ তাআলা জালেমদের জন্য দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। একটা আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন, সেটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমার সাহাবায়ে কেরাম শোনো, মূসা তিনি একজন নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও একজন নবী। মূসা হচ্ছে আমার দিনী ভাই। তো রোজা রাখতে হলে আমরাই তো ইহুদিদের চাইতে বেশি হকদার, কারণ তারা মূসা নবীর নাম বেচে কিন্তু মূসা নবীর অনুসরণ তারা করে না। এই ইহুদিরা মূসা নবীর কথা বলে, মূসা নবীর নাম বিক্রি করে খায়, কিন্তু মূসা নবীর আদর্শকে তারা মানে না, মূসা নবীর কিতাবকে তারা মানে না। তারা আল্লাহর সাথে শিরক করে, মূসা নবীকে অপমান করে। তো এদের চাইতে আমরা বেশি হকদার। আমার সাহাবীরা শোনো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহর নবী বললেন, ইহুদিরা যেহেতু 10 তারিখে রোজা রাখে, শুধু খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিপরীত করো। তোমরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখিও না, একদিন আগে অথবা একদিন পরে একটা মিলাইয়া রাখো। হয়তো 9-10 অথবা 10-11 এই 2টা দিনে তোমরা রোজা রাখো। রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমার সাহাবীরা শোনো, যারা মুহররমের এই 2টা রোজা রাখবে, মুহররম মাসের এই 2টা রোজা রাখবে, তাদের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহররমকে আল্লাহর মাস বলে ঘোষণা করেছেন। এবং রমজান মাসের পরে যে রোজা, দামি রোজা, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। এই জন্য মুহররমের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ এই 2টা দিন সমস্ত পুরুষ, মহিলা, সাবালেগ যারা আছে তারা রোজা রাখা সুন্নত। রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা মুহররমের এই 10-11 অথবা 9-10 তারিখে রোজা রাখার জন্য চেষ্টা করব। আর মুহররম মাসে অনেকেই মনে করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবো। কেউ যদি রাখতে পারে সওয়াব হবে, কিন্তু যদি মনে করে মুহররমের 10 দিনই রোজা রাখতে হয়, তাহলে এটা বেদাত হবে। কারণ 10 দিনই রোজা রাখা এটা জরুরি না। তবে যদি কেউ রাখতে পারে, নফল হিসেবে রাখলো, সমস্যা নাই, কিন্তু জরুরি মনে করা যাবে না, বা ইসলামের মধ্যে আছে এরকম মনে করা যাবে না। তো এই জন্য আমরা মুহররমের রোজাগুলো রাখবো। আর মুহররম মাসে আমাদের জন্য করণীয় কিছু কাজ আছে। মুহররম মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। অনেক কিতাবের মধ্যে এসেছে মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এই বড় ইস্তেগফার কেউ না পড়তে পারলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এইভাবে মাঝে মাঝে যখনই মনে হয় এইভাবে ইস্তেগফার করতে থাকবে। এবং বেশি বেশি করে জিকির এবং দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।